নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য। আজকের ভিডিওতে কিন্তু আধার কার্ডের আপডেট সম্বন্ধিত কিন্তু জানকারি আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। এখনকার দিনে কিন্তু আপনারা 3 থেকে 7 দিনের মাথায় কিন্তু আধার কার্ড পেয়ে যাচ্ছেন। 2024 সালে কিন্তু নতুন নিয়ম চালু হতে চলেছে বা নতুন আপডেট চলে আসতে চলেছে, যার মাধ্যমে কিন্তু 1 থেকে 6 মাস আপনার আধার কার্ড বানাতে সময় লাগবে। এর কারণ হলো কিন্তু ফ্রড। আপনাদের অনেকের মনে কিন্তু কোশ্চেন জাগছে, কেন এই নিয়মটা নিয়ে আসা হলো? কারণ অবৈধ প্রবেশকারীরা কিন্তু জালিভাবে আধার কার্ড তৈরি করছে। এর ফলে কিন্তু ভারতের সাধারণ মানুষ কিন্তু সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এবং এই ফ্রডকারীরাই সেই সরকারি সুযোগ সুবিধার লাভ উঠাচ্ছে। এর ফলে ইউআইডিএআই এর তরফ থেকে কিন্তু নতুন আপডেট জারি করা হয়েছে। কোন কোন আপডেট চলে আসছে এবং এই আপডেটগুলোর মাধ্যমে আপনি কতটা সুবিধা পাবেন এবং আপনার কতটা অসুবিধা হবে, আজকের ভিডিওতে কিন্তু পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আধার কার্ড আপডেট আবারও কিন্তু 2024-এর আগে নতুন একটা আপডেট চলে আসতে চলেছে। এখনকার দিনে কিন্তু ডেট অফ বার্থ রয়েছে আধার কার্ডে এবং সেই আধার কার্ড দিয়ে কিন্তু আমরা অনেক জায়গায় জন্মনীতি হিসাবে ব্যবহার করেছিলাম। তবে এবার থেকে চালু হতে চলেছে নয়া নিয়ম। এর ফলে জন্মের নথি হিসেবে আর আধার কার্ড ব্যবহার করতে পারবেন না। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা সংক্ষেপে ইউআইডিএআই এর তরফে এই নিয়ম পরিবর্তনের কথা বলা হয়েছে। গত 1 ডিসেম্বর ইউআইডিএআই এর তরফ থেকে এই নিয়মটি চালু করা হয়েছে। ইউআইডিএআই এও জানিয়েছে জন্মের তারিখ, মাস ও বছর ইত্যাদি পরিবর্তন করে অনেকেই বিভিন্ন অসাধু পদক্ষেপ এবং বিভিন্ন খারাপ কাজ করেছে। এই জালিয়াতি ঠেকাতে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে ইউআইডিএআই তরফ থেকে। ইউআইডিএআই এর নিয়ম পরিবর্তন হওয়ার ফলে আধার কার্ডের সঙ্গে সঙ্গে বার্থ সার্টিফিকেট ও প্রয়োজন পড়বে প্রত্যেকটি সাধারণ মানুষকে। এই বিষয়ে আধার প্রকল্পের ডেপুটি ডাইরেক্টর রাকেশ বর্মন জানিয়েছেন, নতুন নিয়মের ফলে স্কুল কলেজে ভর্তি হোক বা পাসপোর্ট তৈরি হোক, আধার সর্বোচ্চ পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা হবে। তবে কেবলমাত্র জন্ম তারিখ যাচাইয়ের জন্য বার্থ সার্টিফিকেট আলাদা করে দিতে হবে। আধার কার্ডের মাধ্যমে জন্ম তারিখ ও নাম পরিবর্তন করে বিভিন্ন স্কিমের সুবিধা নিত মানুষ। এর আগেও যদিও ইউআইডিএআই এর তরফে একাধিকবার কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল, তবে তা সফল রূপ হয়নি। তাই এমন সিদ্ধান্ত নেওয়ার ফলে ইউআইডিএআই এর তরফে থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশিকায় 2009 সালে শুরু হয় আধার কার্ড তৈরি হওয়ার কাজ। সেন্ট্রাল গভর্নমেন্টের উদ্যোগ ছিল আধার কার্ডকে একটি অন্য পরিচয়পত্র হিসাবে বিবেচনা করে সমস্ত সুবিধার সাথে সংযুক্ত করা হয়। যেসব ব্যক্তির আধার কার্ড নেই তাদের নানান ধরনের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছিল। তবে নতুন নিয়ম চালু হলে যেসব ব্যক্তির জন্ম শংসাপত্র বা জন্ম সার্টিফিকেট নেই তাদের বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা হতে পারে, এমনকি পেনশন সহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা পেতে সমস্যা হতে পারে। তাই স্বাভাবিকভাবে আধার কার্ড সংক্রান্ত এই নিয়ম, নতুন নিয়মে খুশি নন দেশের জনসংখ্যা একটি বড় ঘোষণা করেছেন। তো আপনি এই নিয়মে খুশি রয়েছেন কিনা এবং এই নিয়মের আপনি সাথে রয়েছেন কিনা কমেন্টে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এবং আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম হেল্প হয়ে থাকে তো অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দেবেন, তারাও যেন এই জানকারিটা তাদের কাছে পৌঁছায়। এবং আমার চ্যানেলটি এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। বেল আইকন বাটনটিকেও ক্লিক করে দিন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও সারি সবার আগে দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত।